दुर्गाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अविद्यापदाय ज्ञान विज्ञान दीप्तये। आज আমরা এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আজ পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের আজ তাঁর যে পূজার ধ্বনি, পূজার যে আওয়াজ, পূজার যে মূর্ছনা, সেই বিষয়ে আজ আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ আমরা শুনব গানই পূজার অর্থ। প্রতিটা গান, এই গানগুলো এক একটি পূজার যে অর্থ, অর্থাৎ পাদ হইবার যে দেবতা ভগবান বিষ্ণুর যে চরণ ধোয়ানো যায়, তা আমরা কি দিয়ে ধোয়াই? ফুল দিয়ে, জল দিয়ে, আর প্রাণের গান দিয়ে। গান হলো এক প্রকাশ, তিনি অধ্যাত্মের এক শক্তির স্বর্ণবীজ। সেই গান যেমন ঠাকুরের যে গান, ঠাকুরের যে বন্দনা, ঠাকুরের যে অর্চনা, সেই যে সারা বিশ্বময় প্রকাশ। যখন প্রভাতে আমরা কোথাও শ্রবণ করতে পারি, দূর দূরান্ত থেকে ভেসে আসছে সেই খণ্ডন ভব বন্দন জগৎ, সেই যে গান, সেই গানের যেন ভেসে আসে, এসে প্রাণকে জোড়ায়। স্বয়ং শ্রীকৃষ্ণ তার সেই বাঁশির সুরের গান, তিনি যে সে বাঁশি বাজাতেন, সেই যে সুরের ঝঙ্কার, তা ঠাকুরের চরণে আমরা সেভাবে যে গানের ভাবনা, তাই আমরা এই মহাবিশ্বে গান হলো এক পরম আনন্দের পথ। এবং এই গানই দেবতাদের আহ্বান। এই গান থেকে তিনি সাড়া দেন এই গানের আহ্বানের মধ্যে। গানের যে ভিতরে যে অন্তরের প্রকাশ, তাই গানের ভূমিকা। যখন মহামায়া দেবী ভবতারিণী জাগছেন না, ঠাকুরের কাছে কথা বলতে দেরি করছে, তখন ঠাকুর হয়তো অভিমান করে গাইছেন, কালী কালী বলে ডাকবো না, আমি কালী বলে আর ডাকবো না, কেন তুমি সাড়া দিচ্ছ না? এই যে গানের সুরের মধ্য দিয়ে মাকে আরতি করা, শ্রীরামকৃষ্ণকে যে গানের ভাবনা দিয়ে, গানের যে তার সুর দিয়ে তাকে আমরা করতে পারি কি? তাকে অর্চনা করি, নিবেদন করি। ঠাকুর তাতেই তুষ্ট। একটা শিশু হয়তো গেয়ে উঠল শ্রীরামকৃষ্ণের সম্মুখে এসে, ভজ রাম কৃষ্ণ জপ রাম কৃষ্ণ লভ রাম কৃষ্ণেরই নাম রে। শিশুটি তখন আনন্দে হাততালি দিচ্ছে,
আর ঠাকুর যেন আনন্দ পাচ্ছে। সেই গান স্বামীজিও বলেছেন, গান হলো এক মিউজিক ইজ দ্য সার্চ অফ সোল। স্বামীজি তিনি যে গান করতেন, তার যে গানের ভাবনার মধ্যে মহামায়া তার সেই রূপকে প্রকাশ করে তার সম্মুখে তুলে ধরতেন, এমন তার গান। এবং তিনি সকল বিশ্ব মানবকে বললেন, তোমার মনটাকে নিয়ে তুমি কোথায় যাও? এই সংসার সমরাঙ্গনে তুমি কোথায় ছুটে বেড়াচ্ছ? তুমি তোমার নিকেতনে চলো। তোমার নিকেতনে তুমি সব পাবে। তাই তো স্বামীজি গিয়েছেন, মনুষ্যল শ্রীনিকেতন, সংসারে সেই সঙ্গপনে যাস রে মন, অন্যখানে মন চল নিজ নিকেতনে। ওরে মন, তুই কোথাও যাস নে, কোথাও গেলে কোথায় স্থান পাবি? কোথাও ঈশ্বরের স্থান কোথায়? তোমার হৃদয়, তোমার মনে। ঠাকুর তাই না সেই যখন দেখছেন তার সেই গিরিশ ঘোষ যখন তাকে থিয়েটার দেখতে দেবে না, তখন সে তার সব ওই 16 আনা পূরণ করে তারপর তাকে বসতে দিল। কি ঠাকুর একটা গান শুনবে, থিয়েটার দেখবে। আর যখন সেই গান শুনছে, অপূর্ব সেই কাহিনী নটি বিনোদিনীর কাছে, সেই যে গানের সুর, আমি ভাবে একা দাও হে লেখা, প্রাণ সখা রাখো মন মজাই লোকালি কোথা। তুমি আমার মন মজি কোথায় লুকালে? এ প্রাণ সখা তুমি দেখা দাও। সেই গানের ভূমিকায় আজ আমরা গানই পূজার অর্থ। আজ আমরা যদিও এই কয়েকদিন হলো সদ্য প্রয়াত সেই গানের যে গানকে যে প্রাণ দান করত, সেও এক লতাজি, লতা মঙ্গেশকর। একটা কবি লিখে দিয়েছেন তার কাব্যের কথা, আর তিনি তাতে প্রাণ ঢেলে গিয়ে চলেছেন। সেই কথা, সেই ভাষার মধ্যে প্রাণ দিয়েছেন। আর সেই প্রাণের স্পর্শ মানুষের কাছে এসে পৌঁছেছে। মানুষ তাকে ভুলতে পারে? লতা মঙ্গেশকরের বহু গান, তিনি আজ এই 92 বছর, তার মধ্যে বোধহয় সেই শিশুকাল থেকেই মানুষকে শান্ত করে চলেছে। তার স্মৃতিতে, তার হৃদয় দিয়ে, তার ভালোবাসা দিয়ে মানুষকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়, এই ছিল লতা মঙ্গেশকরের গানের যেন একটা নিজস্ব ভূমিকা। তিনি মানুষের তৃষিত হৃদয়, কখনো কেউ দুঃখে কষ্টে দিন যাপন করছে, কেউ কারো কথা শুনতে চাচ্ছে না, মানুষকে বোঝাতে চাইছে, কিন্তু
কিছুতেই মানুষ তার কথা বুঝছে না। ঈশ্বরের কথাও একটা মানুষ বারবার ঈশ্বর দেখা দিচ্ছেন, ভাবিয়ে তুলছেন, ভক্তি দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, কিন্তু তবু মানুষ তার কথা শুনছে না, বুঝছে না। তাই তো সলিল চৌধুরীর একটি গান কি অপূর্বভাবে মানুষকে স্পর্শ করল। লতা মঙ্গেশকরের তিনি গাইলেন, কি অপূর্ব সেই গানের লাইনগুলো আমরা যদি শুধু মনে রাখতে পারি, যে কেউ বুঝছে না, কেউ বুঝবে না। তিনি গেয়ে উঠলেন, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, অন্ধভূমি অন্তরে রাখি। এই যে বুঝছে না, কেউ বুঝছে না কারো কথা, ঈশ্বরের কথা, ভগবানের কথা, এমনকি পিতা মাতার কথাও একটা মানুষ বুঝতে চাইছে না। তার সন্তান সন্ততি কি করে আমাদের এই সমাজ রক্ষার কর্ম হবে, কে বুঝবে? যে একজন প্রাণ পুরুষ, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ প্রাণ দান করল মানুষের জন্য, জীবনের জন্য, একজনকে শিক্ষা দেবার জন্য তিনি তার প্রাণকে উৎসর্গ করলেন। তার সেই কষ্ট, জীবনের সেই শেষ প্রান্তে সেই কি কষ্ট, তার গলায় ক্যান্সার, তবুও মানুষকে বোঝাতে হবে, কিন্তু মানুষ যেন কেউ বুঝছে, কেউ বুঝছে না। সত্যি কথা, কোথায় মানুষ বুঝেছে? ঠাকুরের সেই কষ্ট, বুকের কষ্ট তার মুখ দিয়ে ঝলকে ঝলকে, সে বলা যায় না, ভাবা যায় না, সে অসম্ভব। থোকা থোকা রক্ত বেরিয়ে আসছে, ঠাকুর তবু কথা বলতে চাইছে। ডাক্তার সরকার এসে বললেন, কথা বলা বন্ধ করুন, কথা কম বলতে হবে, ভাবাবিষ্ট হবেন না, ভাবাবিষ্ট হলে শরীরের ক্ষতি হবে। ঠাকুর বললেন, সেই সকলে রয়েছে, নরেন্দ্রনাথ, দোকরি, ছোট নরেন, সবাই রয়েছে। ঠাকুর বললেন, ভাবাবিষ্ট হব কেন, ভাব হবে কেন? বলতে বলতে আবার শরীর স্তম্ভিত। তার নারী স্তম্ভ, সেই যে কষ্ট, হৃদয়ের কষ্ট, সেই সত্য বোঝার, সেই বুঝবে, কে বুঝবে? কেউ বুঝতে চায় না। কি যে প্রাণের ব্যথা। তাই তো সদ্যজাত যে তিনি যে সেই গানের সুরে নিজেকে বিলিয়ে দিয়েছেন, দিনের পর দিন প্র্যাকটিস করতে 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 জীবনের সব সময় দান করেছেন গানের সুরকে, সুরকে প্রতিষ্ঠা করবার জন্য ছুটে এসেছিলেন শিল্পীর কথায়, ভাবনায়, পরিচালকদের সহযোগিতায়। একটা মানুষের যে কষ্টের কথা, সেদিন পথে একজন ভিক্ষুক
দাঁড়িয়ে আছে। একজন ভিক্ষুক আর তার স্ত্রী ভিক্ষা করছে। তো লতা মঙ্গেশকরের গানে একটা লাইন হয়তো তার মনে আছে, আর তার সুর মনে নেই। তবুও ভিক্ষুক আর ভিখারিণী, ভিক্ষুকটি বলছে ভিখারিণীকে তুমি গাও, আবার ভিখারিণী বলছে ভিক্ষুককে তুমি গাও। আমাদের গানের সুর কে শুনবে? কিন্তু আমরা গাইছি কেবলমাত্র একটা পয়সা, ওইটুকুই তার শেষ পাওয়া। পুরুষটি যখন গেয়ে উঠল তখন দেখে সদ্য প্রয়াত লতাজি, সে যখন সুর করে তার কথা গেয়ে উঠল তখন দেখা গেল মানুষ এসে সামনে দাঁড়িয়েছে। সে ভিক্ষুকটি গাইছে कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है। এই যে সুরটা যখন একটা মানুষের কানে প্রবেশ করলো তখন সে বলছে বাবু, কিছু খুইয়ে কিছু সময়কে দিনের পর দিন ব্যয় করে তবে তো কিছু পাবো, আবার কিছু পেতে হলে কিছু সময়কে ব্যয় করতে হবে। এই একটা লাইন যখন সে গেয়ে উঠল তখন তার হাতে কেউ খুচরো পয়সা, কেউ বা ছুঁড়ে দিল। ভিক্ষুকটি আনন্দে ভাবলো তবে কি এই কথা গানের কথা। कुछ खोकर पाना है, कुछ पाकर खोना है। শুধু একটা কথা, ব্যাস। तेरी मेरी कहानी है, तेरी मेरी कहानी। তো কি বলছে? বলছে এ আমার জীবন আর ভগবানের জীবন। ভগবানের জীবনের এক লীলা রূপ, প্রতিটা জীবনের এক একটা কাহিনী, আবার আমার জীবনেরও একটা কাহিনী। তাই তো সেই দুটো কাহিনী, তেরি মেরি কাহিনী। এই জীবনটা দু পলকের জীবন, কখন চলে যাবে কি জানে। এক পলকে আসলো আর এক পলকে চলে গেল। তাহলে আমাদের সেই পূজার অর্ঘ্য, শ্রীরামকৃষ্ণ চরণে পূজার অর্ঘ্য কিভাবে দেব, কোথায় সময়? সেই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে সকল গান, স্বামীজির যে প্রাণ ভরা সেই গান, এই গানের যে প্রকাশ, তার যে গানের ভূমিকা সারা বিশ্বময়, সেই শিকাগো থেকে, সিমলা থেকে শিকাগো স্পর্শ করেছে। যখন তিনি ওইখানে দাঁড়িয়ে যখন সে মনে মনে বলছে, তার ঠাকুরকে প্রণাম করছে, তং রামকৃষ্ণং শিরসা নমামো, তং রামকৃষ্ণং শিরসা নমামো, তং রামকৃষ্ণং শিরসা নমামো। যখন এই সুর ওই অঞ্চলের সকল মানুষের কান স্পর্শ করল, তখন যেন ঠাকুরের রূপটা তারাও দর্শন করেছে,
সেই প্রণামের সুরের মধ্য দিয়ে, সেই তো সুর, আর সেই তো ঠাকুরের চরণ ধোয়ানোর জল, সেই তো অর্ঘ্য, সেই তো পূজা। তাই ভিক্ষু ভিখারিনী এই দৃশ্য দেখলাম পথে, দুটো কথা, তার সারাদিনের আহার জোগাচ্ছে, মানুষ চাইছে। আবার এও শুনেছি যখন ভিক্ষু ভিখারিনী এক দল বেঁধে যখন তারা আনন্দে গাইছে, রাম কৃষ্ণ ভজ রাম কৃষ্ণ জপ রাম কৃষ্ণ, এই যে গানের যে কথা শোনার পরই মানুষ ছুটে আসছে। তার এই গানের ভাবনা কথা একটু স্পর্শ করলে যেন সেই তার চরণ ধোয়ার আমাদের সেই অর্ঘ্য, এই ধ্যান অনুভবে আমাদের এই ভাবনা প্রতিনিধির মতো শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে গান প্রতিটা হৃদয়কে অনুসন্ধান করে। যদি কখনো কোনো রোগী প্রচন্ড কষ্টে কাতরায়, তখন যদি তার মনের মধ্যে ওই গানের কোনো লাইন চলে আসে, তখন সে যে ঠাকুরের ভবরোগ তখন দূরে সরে যায়, শান্ত করে সেই শরীরকে। তখন সুর চলে আসে ঠাকুরের ভাবনায়। ঠাকুরের যে সেই সুর তখন তাকে শান্ত করে শরীরকে, গানের সুর। অনেকে আছে এরকম, কথামৃত হয়তো পাঠ করার সুযোগ হয়নি, হয় না, বা সময় করতে পারেনি। সে হয়তো এক কলি গাইছে, তব কথামৃত তপ্ত জীবনম কবিরিরিতম কলমাসপ শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহান্তি যে ধরিলা জন। এক লাইন, একটি ছন্দ, এই গান স্পর্শ করছে সেই কথামৃতকে, যেন ঠাকুরকে, তার চরণকে, তার সঙ্গকে, সেই গানের ভূমিকা। ঠাকুর তাই তো আজ তার এই গানের যে প্রকাশে মাকে আহ্বান করছেন বারবার। মা আর থাকতে না পেরে সেই কালী ঘরের মধ্যে ঠাকুরকে বলছে, গদাই তুই বাবা এত উতলা হয়েছিস কেন? এই তো আমি। তার সেই গান করতে করতে ঠাকুরের চোখ দিয়ে জল ভরে আসছে। তাই আমাদের আজ এই ভাবনা, শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে গান পূজা দক্ষ, যারা সেই লতা মঙ্গেশকর যেমন তিনি সকল সমাধিকে তিনি যেন
পুষ্পার্ঘ্য দিচ্ছেন। যারা বীর যোদ্ধা তাদেরকেও, যারা দেশ রক্ষার জন্য প্রাণ বিসর্জন দিচ্ছে তাদেরকেও, এবং সকল মানুষের, যেখানে যেখানে সকল শহীদ আছে সকল শহীদকেও তিনি তার গানের মধ্য দিয়ে পুষ্পার্ঘ্য দিয়েছেন। যে শহীদ দেশ রক্ষার জন্য, দেশ মাতৃকাকে রক্ষার জন্য, আর সেই আদর্শ তৈরি করেছেন আমাদের পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ, স্বামীজি, সারদা মা। সেই একাগ্রতায়, সেই শক্তি, সেই শ্রদ্ধা, সেই দেশের প্রতি ভক্তি, তারা তখন প্রাণ দিয়েছে। সেই সকল শহীদদের পূজার অর্ঘ্য দিয়েছেন সেই গায়ক গায়িকা লতা মঙ্গেশকর। তিনি গেয়ে চলেছেন, আজও তার সেই চিরস্থায়ী। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बान। সেই শহীদে তিনি মালা দিতে যেতে পারেননি, গৃহে বসে তার পূজায় পুষ্পার্ঘ্য দিচ্ছেন। সেই তো মেডেল, সেই তো শ্রেষ্ঠ পুরস্কার। তার কত গান আজ মানুষের যে অসুস্থতা বোধ তা সারিয়ে তুলছে, তেমনি আমাদের সেই পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের তার গান। তিনি তার গানের আহ্বানে মাকে আহ্বান করলেন, মা। মা চলে আসলেন। মা আসেন, স্বয়ং দেবী ভবতারিণী আর থাকতে পারলেন না। গান দিয়ে যখন ঠাকুর তার প্রাণ বিসর্জন দিতে চাইলেন, এইবার তুমি আসবে না, দেখা দেবে না, দে তোর খারাপ দিয়ে নিজে আত্মহত্যা করতে চাইলেন। তাই না? শিল্পীর জীবনে কত কষ্ট, ঠাকুরের জীবনেও কত কষ্ট, কত তাকে সহ্য করতে হয়েছে। সে খবর কে রাখে? কজন জানে, কজন অনুভব করতে পারে? শ্রী রামকৃষ্ণের এই ধ্যান অনুভবই গানই পূজার অর্ঘ্য। প্রতিদিনের মতো আজকে এখানে শেষ করছি। তবে আপনাদের যে ওই ভালোবাসা, শ্রদ্ধা, তা আপনারা এই ইউটিউবের মধ্যে শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠের এই আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর ওই যে বেল আইকনটা আছে, ওটা স্পর্শ করলে সকল ধ্যানের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আর যার যা প্রশ্ন অথবা ঠাকুরকে প্রণাম দেওয়ার যে ইচ্ছা প্রকাশ, তাই কমেন্ট বক্সে লিখবেন। এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। ঠাকুরকে প্রণাম করি। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।